কাউসারের সাথে আমার প্রথমত ফেসবুকে পরিচয় হয়, সেখান থেকে কথা বলতে বলতে ওরে আমার নাকি ভাল লাগে। পরে কিন্তু আমি বলছি যে কাউসার দেখো, তুমি আমার আগে ব্যাকগ্রাউন্ড জানো, আমার বিষয়ে সব কিছু জানো, কিন্তু পরে বলতেছে তুমি আমার এলাকার লোক, তুমি কার বোন কার মেয়ে আমি খুব ভালো করে জানি, আর তোমাকে আমি চিনি। তা চিনি, তারপর বলছি তারপর ভাবা উচিত, তারপর তোমার পরিবার মানবে কিনা, তুমি তোমার বাবার একটা ছেলে, আর এটা ভেবে নিও না যে আমি একা, আমার বাবার একটা মেয়ে, তো তুমি বিষয়টা আরেকবার ভাববে নিও। বলতেছে না ভাবার কিছু না, আমি আমি কি বুঝি না, আমার বয়স হয়েছে না, আমি কি বসে বসে খাই, আমি তো জব করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পরে ও আমাকে একদিকে এমনি ঘুরতে নিয়ে গেছে, পরে যখন আরেকবার ঘুরতে নিয়ে গেছে তো আমাকে কোথায় নিয়ে গেছে আমি ঠিক বলতে পারতেছিলাম না। ওখানে নেওয়ার পর ওখানে একটা ঘর ছিল, বন্ধ ঘর ছিল, ওখানে আমাকে জোর জবরদস্তি ওখানে ধর্ষণে করে। আমি অনেক ওকে জোর করছি, না করছি, কিন্তু শোনে ওপরে বলতেছে আমি তোমাকে বিয়ে করবো, আমি এই করবো, কিন্তু অনেক প্রতিশ্রুতি দিছিল, ও প্রোটেকশন ইউজ করেছিল। আমি এখানে ওর কাছে বিয়ের দাবি নিয়ে আসছি, কারণ এখানে আমার মান সম্মান বা আমার পরিবারের সব কিছুই গেছে। এরপর তো একটা মেয়েকে তারপর হচ্ছে কোনো মেয়ে বিয়ে করবে না, কারণ এখন আমি ও যখন আমার সাথে এগুলো করছে, ফিজিক্যালি সম্পর্ক জড়াই গেছে, তাহলে ওকে আমার এখন বিয়ে করতে হবে। আমি এখানে বিয়ের দাবির জন্য আমার পরিবারকে জানাইছি, তারা বলতেছে আমার ছেলের সাথে দিলে ছেলে আমি জানি না, কিন্তু ওর যে দুলাভাই, ওর দুলাভাই বলতেছে আমি কিছু জানি না, আমি পারবো না। ওরা নির্দেশে দিচ্ছে আপনার তো এটা সমাধান করা উচিত ছিল, তো ভুল করছে মাফ করে দিয়ে ওরে। ওরা ওকে আমি বলছিলাম, ওরা লাস্ট আমি অনেক বুঝেছি, দেখো যা হয়ে গেছে তুমি প্লিজ একটা কিছু করো, নাহলে এলাকা পুরো জানাজানি হয়ে গেছে, আমার বাসা থেকে বের করে দিবে, নাহলে আমার তো কোনো উপায় নাই, এখন কী করবো। ও বলতেছে তোমার যা কিছু তুমি করে ফেলো। আর আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছে যে তাদের তো একটা মেয়ে, তাদের মেয়ের একমাত্র মেয়ের মান সম্মান গেছে, তারা কীভাবে মুখ দেখাবে। এই জন্য আমি গলায় দড়ি দিছিলাম, আর ওর জন্য মেডিসিনও খাইছিলাম, ওর জন্য আমি হাত কাটছি, ও জানে, তারপর বলতে তুমি মরে গেলাম, আমার কিছু যায় আসে না, আমি ওর জন্য অপেক্ষা করবো, আমি ওইখানে বিয়ে যাবের জন্য আসছি। এখন কি হবে, এখানে যদি একটা মেয়েকে ধর্ষণ করা হয় তাহলে তো ধর্ষণ মামলা দিতে হবে। কালকে সন্ধ্যায় শুনছি যে এগুলো মেয়ে গলায় দড়ি দিচ্ছে। কে? কোন মেয়ে? সন্তাদার মেয়ে গলায় দড়ি দিচ্ছে। কিসের জন্য? যে কাউসারের লাগে সম্পর্ক করে, এই কারণে। পরে তার মামা আছে, ছেলের মামা বলতে যেগুলো আমি তো তুমি এইভাবে গরোকা এত পরে গল্প হচ্ছে যে এইগুলো কাউসারের একটা মেয়ের সম্পর্ক করতো, সম্পর্ক করার কারণে গলায় দড়ি দিচ্ছে। যদি কালকে লেগে রেখে গেছে যে আমার মারা কোনো তাই আমরা শুনছি সবাই মারা গেছে। আমরা বাজারে প্রায় 20-25 লোক ছিলাম। তারপরে আমরা এই জায়গায় যাই দেখি ওরা ওই বাড়ি ওই যে ঘর জানলা ভাঙ্গিয়া তারপরে মেয়ের উঠে আধা ঘন্টা উঠেছিল। তারপর উঠেছে, যাওয়ার পরে তারপরে জিজ্ঞেস করছে 3 মাসের অন্তঃসত্ত্বা কথা শুনছি।